যে ফ্যামিলি কার্ডের কথা আমরা শুনতে পেয়েছি, এটা সম্ভবত ওমেন এম্পাওয়ারমেন্ট বা পরিবার কেন্দ্রিক যে আপনার স্তম্ভ, সেটার অন্তর্গত একটি প্রোগ্রাম, তাই তো? জি এটা কি ফ্যামিলি কার্ডটা, কি কিভাবে কাজ করবে, এটা নিয়ে আমাদেরকে একটু বলবেন? জি অবশ্যই। ফ্যামিলি কার্ডটা হচ্ছে প্রতিটি ফ্যামিলিকে হুম হুম একটি করে কার্ড দেওয়া হবে যার নাম হবে ফ্যামিলি কার্ড। তো এই ফ্যামিলি কার্ডের আম, একটি এরকম একটি ব্যাপার, ফ্যামিলি কার্ড থাকবে এই যে দেখতে পাচ্ছেন হুম এই হুম, ছবিতে। জি ফ্যামিলি কার্ড এরকম একটি আম, আম, জিনিস থাকবে যেটা সকল ফ্যামিলির গৃহকর্ত্রীদেরকে দেওয়া হবে, সকল মায়েদেরকে দেওয়া হবে। হুম হুম আহ, তো এই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মহিলারা, মায়েরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা সরাসরি সরকারের থেকে নিতে পারবেন। হুম যে হুম কোনো সরকারের সাথে যে সম্পর্ক, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো আমরা এখন দেখি, সেটা আপনি হুম সার নেওয়া হোক, সেটা খাদ্য নেওয়া হোক, দেখা যায় কি এখানে মধ্যেখানে অনেক রকমের মানুষের ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, রাইট? হুম হুম, তো ফ্যামিলি রাইট। কার্ডের ব্যাপারটা হচ্ছে সরাসরি সরকারের সাথে পরিবারগুলোকে, বাংলাদেশের সকল পরিবার, যারা নিম্ন আয়ের পরিবার, হুম প্রান্তিক হুম জনগোষ্ঠীর পরিবার, সেই মহিলাদেরকে, গৃহকর্ত্রীদেরকে সরাসরি সম্পৃক্ত করা হবে। হুম তাতে হুম। কি হবে? তাতে তাদের নির্ভর করতে হবে না তাদের হাসব্যান্ডের উপরে বা স্বামীর উপরে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবার জন্য। মানে এটা চিকিৎসা কি শুধু মহিলাদেরকে দেয়া হবে, পুরুষদেরকে শুধুমাত্র না? মহিলাদেরকে মহিলাদের আচ্ছা নামে দেওয়া হবে। আচ্ছা। তাদের নামে দেওয়া হবে। হুম তো তাহলে কি হবে? তারা সরাসরি সরকারি রেশন ২,০০০ থেকে হুম। ৳২,৫০০ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা অথবা টাকা, হয়তো মানে কিছু একটা মান্থলি টাকা তারা পাবে, সেটা মান্থলি? মান্থলি। এটা কি এবং বাংলাদেশের প্রতিজন মা পাবেন, প্রতিজন মহিলা পাবেন, না কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পাবেন? সুদূর প্রসারী যে চিন্তাভাবনা, তাতে বাংলাদেশের নিম্ন আয়ের সকল আচ্ছা। পরিবারের মায়েরা এটা পাবেন। কিন্তু বর্তমান ফেইজে হুম হুম, ৫০ লক্ষ পরিবারকে দিয়ে এটি শুরু করা হবে। এটা হচ্ছে ফেজ আচ্ছা ১। আচ্ছা। ৫০ লক্ষ পরিবারকে ২,০০০ থেকে ৳২,৫০০ পরিমাণে, সমপরিমাণের হয় হুম হুম চাল, ডাল, গম, বিভিন্ন সুযোগ সুবিধা, অথবা কিছু এর মধ্যে হয়তো নগদও হতে পারে, ডিপেন্ডিং অন যেই স্ট্রাকচারটা আসলে সরকারে যাওয়ার পরে কিভাবে এটা হুম হুম, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হবে তার উপর ডিপেন্ড করবে। জি। সেই ফ্যামিলি কার্ডটা দিয়ে তখন আমাদের মায়েরা, বোনেরা, তারা তাদের পরিবারের স্বাস্থ্যসেবা, চিকিৎসা, হুম হুম বাচ্চা-কাচ্চাদের জন্য, তাদের নিজেদের জন্য, মুরুব্বিদের জন্য, তাদের সাথে, পরিবারের সাথে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসেবা, যে সকল হুম সরকারের থেকে তাদের রেশন পাওয়ার যে সকল সুবিধা আছে সেগুলো, এবং অন্যান্য যে সকল সেবা একটি পরিবার পেতে পারে, সে হুম সকল বিষয়ে তাদের আর অন্য কারো কাছে যেতে হবে না, বা কোনো ছেলে বা স্বামী যিনি হয়তো হুম হুম খেতে কাজ হুম হুম করছেন, যিনি হয়তো হুম হুম দিনমজুর, উনি হয়তো বাইরে গিয়েছেন। সপ্তাহে হুম, হয়তো ৭ দিনের ৬ দিনই উনি বাইরে কাজ করেন। সংসারের রাইট। এই কাজটা করার মতো তার সময় জুটে না। হুম অথবা হুম হয়তো যার বিধবা যিনি, যার হুম বাড়িতে স্বামী নেই বা দূরে থাকেন, বিদেশে থাকেন, তার এই হুম সাহায্যটা দরকার। তখন তার নির্ভর করতে হবে না তার স্বামীর উপরে বা অন্য কারো উপরে তাকে সাহায্য করার জন্য। সে নিজেই সরাসরি সরকারের থেকে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। তো এটা জি। হচ্ছে তাদেরকে একটা এম্পাওয়ার করা হবে। এটি শুধুমাত্র তাদেরকে সচল রাখা হবে না অর্থনৈতিকভাবে, বা প্রতিটি মাকে হুম আসলে হুম এম্পাওয়ার করা হবে আম সরাসরি সরকারের তরফ থেকে, যেন তারা একটি সুস্থ, স্বাভাবিক পরিবারে তাদের বাচ্চা-কাচ্চাদেরকে বড় করতে পারে। তাদের বাচ্চা-কাচ্চাদের যে শৈশবের যেই একটি আম আ দেশের রাষ্ট্র হিসাবে তাদের যেই অধিকার, সে হুম হুম, বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে তাদের সেই অধিকারে একটি সরাসরি ভূমিকা পালন করতে পারে তাদের বেড়ে ওঠার জন্য, সুস্থ হুম একটি হুম। শৈশব উপহার দেওয়ার জন্য, সেটার দিকে দৃষ্টি রেখে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ মাকে বা পরিবারকে সহযোগিতা করা হবে। জি, বাংলাদেশে ১৮ কোটি জনসংখ্যা মোর অর লেস, এবং তার মানে হচ্ছে এট লিস্ট ৪ কোটি পরিবার আছে। জি, ৪ কোটি যদি পরিবার থাকে, ৫০ লক্ষ পরিবারকে দেয়া হবে। জি। আপনারা কি ৫ বছরে আপনাদের প্ল্যান হচ্ছে সেই ৪ কোটি পরিবার সবাইকে রিচ করা যাদের এই দরকার? নাকি আপনারা একটা আ আ আ যে একটা ফ্রেজ বললেন, এই ফ্রেজে ১ কোটি পর্যন্ত যে আপনারা করবেন না, করা সম্ভব হবে না, নাকি ৪ কোটিকেই আপনারা যাদের দরকার তাদের কাছে রিচ করবেন ওভার দ্য 5 ইয়ার্স অফ টাইম? 5 ইয়ার্স অফ টাইমে কতখানি সম্ভব হবে এটা বুঝা যাবে আসলে ফেজ 1 এর সাকসেস কি।
জি। ডিফিকাল্টিজ কি? কারণ একটি পলিসি যখনই ইমপ্লিমেন্ট করা হবে, সেটার জন্য একটা প্ল্যানিং থাকবে। সেই প্ল্যানিং সরকারের তরফের থেকে করতে হবে। এখন তো এটি এই মুহূর্তে একটি পলিসি প্রপোজাল। দিস ইস হোয়াট জি। বিএনপি ওয়ান্টস টু ডু। এটি হুম, হুম, যখন গ্রাউন্ড লেভেলে করতে যাওয়া হবে, তখন এই জিনিসগুলোর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ইত্যাদি আরো কাছের থেকে দেখার সুযোগ হবে। এটা হুম, হুম, ইমপ্লিমেন্ট করার পরে অর্থাৎ ৫০ লক্ষ মানে হচ্ছে 1/8 হুম, হুম, 1/8 মানে অ্যাপ্রক্সিমেটলি ১২%, রাইট? হুম, হুম, ১২.৫% এই ১২.৫% ইমপ্লিমেন্ট করার পরে এটার যে সুযোগ সুবিধা কিভাবে করলে আরো ভালোভাবে করা যাবে, এইটি কি তখন ধীরে, ধীরে দিস ইস গোইং টু গেট বেটার ফর ইমপ্লিমেন্টিং দিস টু দ্য রেস্ট অফ ৩,৫০,০০,০০০ যে বাকি থাকবে পরিবার তাদের মধ্যে। তো এটা কতদিনে এক্স্যাক্টলি করা যাবে এ সম্পর্কে আমরা এই মুহূর্তে মন্তব্য করতে আমরা চাচ্ছি না। কারণ এটি মন্তব্য করাটা ঠিক হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এট লিস্ট ফার্স্ট ফেজটা আমরা দিয়ে সারতে পারি এবং সেটার ফলাফলটা আমরা দেখতে পারি জি। এবং এটার ফলাফলটার আমরা ইতিবাচক দিকগুলো আমরা বুঝতে পারি। তখন আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশে বাকি ৪,৩,৫০,০০,০০০ পরিবারে কত তাড়াতাড়ি সম্ভব বাট যত দ্রুত সম্ভব অবশ্যই এটা বিএনপি সরকার চেষ্টা করবে। যে জি। বাংলাদেশে যেন সব পরিবারের কাছে এটা পৌঁছে যায়। যাদের স্পেশালি যাদের দরকার আছে। জি। আপনি যখন কথা বলছিলেন এই ৫০ লক্ষ পরিবারে, আমি তখন ৫০ লক্ষ দিয়ে ২,৫০০ টাকা যদি হয়, এটাকে হুম। ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম। ইনফেক্ট সায়েন্টিফিক নাম্বার দিয়ে দিয়েছি। তো মানে এত বড় আপনি এই নাম্বারটা। ফোনটা এরকম করেন, টিল্ট করেন তাইলে হয়তো নাম্বারটা ঠিক আসতে পারে। আচ্ছা, আসছে না। বাট এনিওয়ে এটা একটা খুব ঠিক বড় হচ্ছে না। আমি নাম্বার। এট নাম্বারটা আমি লিস্ট ক্যালকুলেট করেছি আরকি। আমাদের এটাও ক্যালকুলেট আচ্ছা, করা আছে। ৫০ লক্ষ দিয়ে যদি আপনি ২,৫০০ কে ক্যালকুলেট করেন, জি, এইটার ১২ মাস দিয়ে আপনি যদি গুণ করেন, জি, অ্যাপ্রক্সিমেটলি ইফ আই এম নট মিস্টেকেন ১২,৫০০ কোটি টাকা অথবা ১৫,০০০ কোটি টাকার মতো আসে। সামথিং জি, লাইক ১২,৫০০ বা ১৫,০০০ ১৫,০০০ কোটি এরকম টাকা। একটা নাম্বার আসে। এটা সো শুধু সেই ফেজ 1 এই, তাই তো? ফেজ 1 এই। ফেজ তো 1 এক্সপ্যান্ড ফেজ করলে 1 পরে এটা আরো অনেক জাইগান্টিক নাম্বার হবে। আমার যেটা প্রশ্ন ৮ সেটা গুণ হচ্ছে হবে এটা যখন তখন কিভাবে জাইগান্টিক নাম্বার হবে? হবে। সরি? ফান্ডিং কিভাবে হবে? আপনাদের প্ল্যান কি? এটা ফান্ড কিভাবে হবে? বাংলাদেশের বাজেট এই মুহূর্তে সরকারের বাজেট এই ২৫-২৬ অর্থ বছরের বাজেট হচ্ছে ৭,৯০,০০০ টাকা। হু, হু, আমাদের উন্নয়ন বাজেট অ্যাপ্রক্সিমেটলি আম ১.২ লাখ হু, হু, হাজার কোটি। আ বা ১.২ লাখ ক্রোড়, রাইট? হু, হু, সো ১.২ লাখ ক্রোড়ের ১৫,০০০ কোটি ইস সামথিং অ্যারাউন্ড 10%, 12.5%, 10%. হু, হু। সো আমাদের বর্তমান আম সরকারের যে বাজেট এবং যেই অর্থ আছে সেখান থেকেই এইটা সম্পূর্ণভাবে অর্থায়ন করা সম্ভব হবে। মানে এইজন্যই আপনারা কি এটা কোন পলিসি নিয়েছেন যে আপনারা এটার জন্য কি ট্যাক্স বাড়াবেন? নাকি এটা কোন একটা খাত থেকে ওটাকে একটু কার্টেল করে এইদিকে দিবেন? এটা কি আপনারা এখনো ফিগার আউট করেছেন? ঠিক এইটার সাথে এইটার সাথে ডাইরেক্টলি লিংক করা কোনো খাত নেই। বাট ট্যাক্স ডিফারেন্ট ওয়েজ অফ ব্রিংগিং ইনফর্মাল ইকোনমি টু দি ফর্মাল ইকোনমি। অফ কোর্স এটা নিয়ে কিন্তু অর্থনীতিবিদরাও কথা বলছেন এবং এটা নিয়ে বিএনপিতেও বিভিন্ন রকমের রিসার্চ চলছে। যে আমরা জি। ইনফর্মাল ইকোনমি আমাদের একটা বিশাল ইনফর্মাল ইকোনমি আছে। সেই হু, হু, ইনফর্মাল ইকোনমিকে আমরা কি ফর্মাল ইকোনমিতে আনতে পারি কিনা? কারণ হু, এখন হু, কিন্তু দেখেন এই যে বিকাশ বা হু, হু, নগদ বা এই যে হু, হু। আপনার ছোট, ছোট যেই সকল প্রসেসিং সিস্টেম চলছে যেগুলো কিন্তু খুব পপুলার এবং জি। যেটা ক্যাশকে হিউজ পরিমাণভাবে রিপ্লেস করেছে। তো এই হু, হু, জিনিসগুলো আমার মনে হয় যে আম আপনাকে সরাসরি এটা ডিটেইল দেওয়ার মতো এই মুহূর্তে বিএনপির পলিসি এক্সাক্টলি আ বলার মতো কিছু আমার জানা মতে নেই এই মুহূর্তে। কিন্তু এগুলো নিয়ে রিসার্চ চলছে শুধুমাত্র বিএনপিতেই না, এগুলোতে বিভিন্ন রকমের আম সার্কেলেই স্পেশালি মানে অর্থনীতি আপনি যেটা শুরুতে বলেছেন যে এটা শুধু কথার কথা না, এটা নিয়ে আপনারা সিরিয়াস এবং আপনারা অ্যাবসোলিউটলি, ক্ষমতায় গেলে পরে এটাকে অ্যাবসোলিউটলি। আপনারা ব্রেক ডাউন করে একদম ইমপ্লিমেন্টেশন এর জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। এটার ফাইন্ডিং সবকিছু আপনারা তখন রেডি রাখবেন আরকি। না, ইট হ্যাজ অলরেডি বিন দ্যা ক্যালকুলেশন হ্যাজ বিন ডান। আমি আপনাকে ক্যালকুলেশন তো বলে দিলাম। মানে ১২,৫০০ থেকে ১৫,০০০ কোটি টাকা। ফান্ডিং গুলো কোত্থেকে হবে, কিভাবে এটা কোত্থেকে অর্থায়ন আসবে? হবে? আর আরেকটা আচ্ছা। জিনিস হচ্ছে এটা কিন্তু ক্যাশ নাই। আপনি কিন্তু সরাসরি ক্যাশ দিচ্ছেন না সবাইকে। হু, হু। আপনি কিন্তু ইন কাইন্ড ও দিচ্ছেন। আচ্ছা। রাইট? আপনি কিন্তু ফসল দিচ্ছেন, ধান দিচ্ছেন, হয়তো গম দিচ্ছেন, চাল দিচ্ছেন, হু, হু। নিত্য প্রয়োজনীয়তার লবণ দিচ্ছেন বা জি, অন্যান্য জিনিসপত্র দিচ্ছেন, খাবার জিনিস দিচ্ছেন বা অন্য কোনো সেবা দিচ্ছেন যেটার there is a monetary value যেটা সে না পেলে তার হয়তো এটা কিনতে হতো। জি, রাইট? সো জি। নট নেসেসারিলি আপনি এটা ট্রেজারিতে ডাইরেক্টলি যে ইমপ্যাক্ট হচ্ছে পুরা ১৫,০০০ কোটি টাকার সেটাও না। বাট আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য
যে আমাদের ডেভেলপমেন্ট বাজেট 1,20,000 কোটি টাকার মতো, তার 10% কথা বলছি আমরা এখানে প্রথম ফেজে। তারপরে জি। এটা ইনশাল্লাহ বাংলাদেশের গভর্নমেন্টের বাজেট কিন্তু বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে। তো জি। ইনশাল্লাহ এটা বাড়বে, এটার সাথে সাথে আমাদের ক্ষমতা হবে, দেশের ক্ষমতা হবে, রাষ্ট্রের ক্ষমতা হবে আরো মানুষকে এটার সাথে ইনক্লুড করার প্রতি বছরে। জি। এক্স্যাক্টলি কত বছরে 4 কোটি পরিবার অন্তর্ভুক্ত হবে এটা এই মুহূর্তে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন আপনার এই ফ্যামিলি কার্ড বা প্রথম স্তম্ভটি নিয়ে, তারপর আমরা একটু মুভ অন করবো আরেকটা ইস্যুতে। সেটা হচ্ছে যে আমরা যেটা বাংলাদেশে ট্রেডিশনালি দেখি যে গ্রামের যারা, আপনি যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছেন, আমি ধরে নিচ্ছি অনেকেই তাদের মধ্যে গ্রামে হয়তো বা বসবাস করবেন। তো এই গ্রামে এই ধরনের কার্ড বা সুযোগ সুবিধা নেওয়ার সময় ইউপি চেয়ারম্যান যারা আছেন, মেম্বার যারা আছেন, তারা অনেক বেশি দুর্নীতির আশ্রয় নেন। লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ থাকেন, তারা তাদের পছন্দের মানুষদেরকে দেন, অনেকদেরকে দেন না। দেওয়ার সময় অনেক বেশি একটা ঘুষ বা অর্থের লেনদেন থাকে। আপনারা কি চিন্তা করেছেন যে হ্যাসেল ফ্রি ভাবে প্রান্তিক মানুষ যারা আছে তারা এই কার্ডটা কিভাবে পাবে? আমি ধরে নিচ্ছি বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায়, বিএনপি সমর্থিত অনেক চেয়ারম্যানরাও আলটিমেটলি ইলেক্টেড হবেন। তো বিএনপির বিরুদ্ধে বর্তমানে যেটা একটা বড় অভিযোগ আছে পত্রপত্রিকায়, নিউজ মিডিয়ায়, মানুষের মুখে, সেটা হচ্ছে যে চাঁদাবাজি, দুর্নীতি, বল প্রয়োগ। তখন যদি বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা, স্থানীয় সরকারের প্রতিনিধিরা আসেন, এই এই অভিযোগ তো কমবে না, বাড়বে। এই বিষয়টা নিয়ে কি আপনারা চিন্তা করেছেন যে হ্যাসেল ফ্রি ভাবে মানুষকে কিভাবে এটা আপনারা প্রদান করবেন? অবশ্যই এইটার, এবং এই জিনিসটা কনসিডার করেই কিন্তু সরাসরি ফ্যামিলির কাছে ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছে দিবেন? চেয়ারম্যানের হাত ছাড়া কিভাবে পৌঁছে দিবেন? এটা সরকারি প্রতিষ্ঠান থেকে সরাসরি ফ্যামিলিদের জন্য এটা নির্ধারণ করে দেওয়া হবে, এবং কোনো একটা যে সকল রিজিয়নের ফ্যামিলিদেরকে টার্গেট করা হবে, এটা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে 50 লক্ষ, মানে এই না যে আমরা রাজশাহীতে 5,000, চিটাগাঙে 10,000, এবং দিনাজপুরে বা পঞ্চগড়ে 10,000, 5,000 এইভাবে করে ডিস্ট্রিবিউট করা। ব্যাপারটা কিন্তু এরকম না। রিজিয়ন ধরে ওই একটা রিজিয়নের সবাইকে দেওয়া হবে। হুম, হুম, হুম। তখন আর কোনো এখানে আপনার কোনো সুযোগ নাই কারো স্বজনপ্রীতি করার, এবং সরকারি মাধ্যমগুলোর মাধ্যমেই এটা দেওয়া হবে। সেখানে ইলেক্টেড জনপ্রতিনিধিদের এখানে কোনো প্রসঙ্গ আসবে না। আর লোকাল গভর্নমেন্ট তো এখন ইলেকশন, আগের লোকাল গভর্নমেন্ট রয়েছে, নতুন কোনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়নি। আর হুম, হুম। লোকাল গভর্নমেন্ট বাদ দিয়েই এই জিনিসগুলো সরাসরি দেওয়া হবে, এবং সেজন্যই কিন্তু প্রতিটি পরিবারের জন্য এই ব্যবস্থা চালু করা, যেন এখানে সরাসরি পরিবার সরকারের সাথে একটা সম্পর্ক হয়। জি। বর্তমানে অনেক জায়গায় কি হয় যে আপনার এই গরিবদের জন্য যে সকল রেশন কার্ড দেওয়া হয়, এই রেশন কার্ডগুলা হয় এটা আপনার এই সকল জনপ্রতিনিধি কিছু মধ্যস্বত্বভোগীর মতো যারা এগুলো পান, রিসিভ করেন, যে হুম, মেম্বার বা চেয়ারম্যান রিসিভ করেন, তিনি এটা বিক্রি করে দেন। অথবা উনি যেই গরিব মানুষটার জন্য এটা দিলেন, তিনি হুম, ৫, ৬,০০০, ৭,০০০ টাকায় নিজেই এটা বিক্রি করে দেন। কারণ ওই যে ৬,০০০ টাকা সে এখন একবারে পাবে, সেই টাকাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মাসে, মাসে চাল, গম, ডাল পাওয়ার থেকে। এই হুম, যে হুম, সমস্যাটা, এই সমস্যাটা বন্ধ হয়ে যাবে, কারণ এই কার্ডটার মধ্যে ছবি থাকবে। এবং এই ছবিতে আপনাকে ছাড়া, আপনার কার্ড আপনাকে ছাড়া আপনার ভাই বা আপনার ভাতিজা বা অন্য কাউকে দেওয়া হবে না। জি। তাহলে এই কার্ডটা আপনার আর বিক্রি করার কোনো সুযোগ নেই। হুম, হুম, তখন আপনি, হ্যাঁ, এরকম হতে পারে আপনি অসুস্থ, আপনি আসতে পারবেন না, আপনার একজন প্রতিনিধি পাঠাবেন। সেটার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হবে, যেন এই জিনিসটা অহরহ আকারে না হয়। পাইকারি আকারে এরকম ঘটনা যেন না হয়। হুম, কিন্তু হুম, হুম। এইটা দূর করার জন্যই কিন্তু, এই যে জনগণের সরাসরি পৌঁছানোর জন্যই কিন্তু এই বিষয়টা। এবং আরেকটি বিষয় আমি আপনার প্রোগ্রামের শেষে স্পেশালি এই চাঁদাবাজি ইত্যাদির ব্যাপারে আমি বলব, একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, একটি অ্যাপ। সবার আগে বাংলাদেশ এখন বিএনপির, আমাদের এই যে যত সকল প্রচেষ্টা চলছে সবকিছুর কিন্তু ব্র্যান্ডিং সবার আগে হুম, হুম। বাংলাদেশ। আমরা সবার আগে রাইট। বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করতে চাই। এবং এরকম এই প্রাধান্যের আন্ডারে শুধুমাত্র বিএনপি বা তারেক রহমানের যে সকল প্ল্যান, ওনার প্ল্যানগুলাই যেগুলো আসছে সেগুলোই খালি না। সাধারণ মানুষের তরফ থেকেও, বিএনপির বিভিন্ন সংগঠনের তরফ থেকে বা শুভাকাঙ্ক্ষীর তরফ থেকে বা যেকোনো সাধারণ মানুষের তরফ থেকে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে হুম, যেকোনো হুম। পরিকল্পনা বা প্রস্তাব দেওয়া হলে সেগুলো কিন্তু বিএনপি আ আ এগুলোকে পর্যালোচনা করবে এবং এগুলোকে জি। সুযোগ দিবে। এগুলো ভালো জি। হলে এগুলোকে কাজ করার জন্য। যেরকম একটি অ্যাপ তৈরি করার একটি অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়েছে। যেই অ্যাপের মধ্যে বলা হচ্ছে যে সকল জনগোষ্ঠী এর মধ্যে এই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে কোনো চাঁদাবাজি হলে,
কোনো রাস্তা খারাপ থাকলে, কোনো জায়গায় অবকাঠামোর উন্নয়ন দরকার হলে, কেউ কারো উপর অত্যাচার করলে, কোনো অনিয়ম হলে, সে সবকিছু সরাসরি অ্যাপের মাধ্যমে তার জনপ্রতিনিধির কাছে বলতে পারবে। সেই জনপ্রতিনিধি তখন এটা সরাসরি হাই কমান্ডের কাছে জানাতে পারবে। এরকম বিভিন্ন রকমের প্রয়াস বা প্রচেষ্টা কিন্তু আপাতত এখনই পাইপলাইনে আছে। এজন্যই মানে দ্য প্ল্যান ইজ there is a lot of thing in the plan. আমাদের এত সময় হবে না হয়তো। সো জি আমি জি একটু জি just এই জিনিসটা আমরা এটা নিয়ে আরো আলাপ করবো আমাদের ফিউচার এপিসোড গুলোতে।